নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিস্পি চিকেন। এটা রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা প্রায়ই অর্ডার করে থাকি। এটা বাচ্চা বড় সবারই খুব প্রিয়। এইটা আমার একজন ছোট্ট ইউটিউব ফ্যামিলির একজন সাবস্ক্রাইবার বোন নাজমা খাতুন এটা আমাকে রিকোয়েস্ট করেছিল বানানোর জন্য। তাই এটা নিয়ে আপনাদের কাছে আজকে আমি এলাম। চেষ্টা করছি আমি আমার মতো করে বানানোর। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন। দেখি যদি আপনাদের মন পছন্দ হতে পারে। আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব যেটা আপনারাও সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই চিকেনটা বানানোর জন্য বোনলেস চিকেনের ব্যবহার এখানে আমি করব। চিকেনটা আমি বোনলেস নিয়েছিলাম ব্রেস্ট পিস, সেটা আমি এই লম্বা লম্বা ফিলে করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। এটা আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে বাকি ম্যারিনেশনটা আমি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে কিছু সসের ব্যবহার হবে, সেরকম আন্দাজ বুঝে এখানে আপনারা কিন্তু নুনটা দেবেন। এখানে ১ চামচ আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো এখানে আমি একটু গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিলাম। কিন্তু কেউ চাইলে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমার কাছে সাদা গোলমরিচটা ছিল তাই আমি দিলাম। কালো গোলমরিচের গুঁড়ো দিলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে ২ চামচ মতো দিয়ে দিলাম টমেটো সস, ১ চামচ দিলাম রেড চিলি সস। তারপর এখানে দিয়ে দেবো আমি ১ চামচ মতো সোয়া সস। দেখুন আমরা সবাই জানি কিন্তু প্রত্যেকটা সসে নুন থাকে। তাই আরেকবার বলছি যে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন। নইলে কিন্তু দেখা যাবে যে খাওয়া যাচ্ছে না। এখানে আমি একটা ছোট আকারের ডিম দিলাম। কেন আমার যেহেতু অল্প মাংস, এখানে আমার ৩০০ গ্রাম মতো মাংস আছে। একটা বড় আকারের ডিম কিন্তু আমার হলে খুব বেশি হয়ে যাবে। ওইজন্য আমি এখানে একটা ছোট আকারের ডিম দিলাম। আর যদি আপনারা বড় ডিম নেন তখন ডিমটার অর্ধেকটা নেবেন। এখানে আমি ১ম এ ৩ চামচ দিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা। দিয়ে মেখে দেখলাম আমার আরেকটু লাগবে। ওইজন্য আমি এখানে আরেক চামচ দিয়ে দিলাম। দিয়ে এই ম্যারিনেশনটা ভালো করে মেখে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো ১ ঘন্টার জন্য। তবে এখানে দেখুন আমি কিন্তু কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি। যেহেতু গোলমরিচ দিয়েছি, চিলি সস আছে। যদি কারোর বাড়িতে বাচ্চা থাকে তাহলে ওই অবধি দিয়েই কিন্তু বন্ধ করে দেবেন। আমার বাড়িতে কোনো বাচ্চা নেই এখন আপাতত, সেইজন্য আমি ১/২ চামচ লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম। কেননা এইসব জিনিসগুলো একটু স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে। কিন্তু বাচ্চারা যদি থাকে তাহলে তো খেতে পারবে না। ওইজন্য আমি পরে লঙ্কার ব্যবহারটা করলাম। এরপর এগুলো আমি একটা, একটা করে ডুবো তেলে ভেজে নেব। এটা কিন্তু কম তেলে ভাজলে কিন্তু জিনিসটা ক্রিস্পি হবে না। সবসময় চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নেবার। তবে কিন্তু জিনিসটা ক্রিস্পি হবে। আর একসঙ্গে অনেক দিয়ে যে মানে অনেক একসঙ্গে দিয়ে ভাজবেন না, অল্প, অল্প দিয়ে ভাজবেন যেরকম আমি ভাজছি। তাহলে দেখবেন জিনিসটা ক্রিস্পি হবে। আর এটা সবসময় একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে মাংসটা ভেতরে সেদ্ধ হয়ে যায় আর ওপরের কোটিংটা ক্রিস্পি হয়। নইলে কি হয় বলুন তো? আপনি যদি হাই ফ্লেমে ভাজেন তখন ওপরের কোটিংটা পুড়ে যাবে, ভেতরের মাংসটাও সেদ্ধ হবে না। তখন জিনিসটা ঠিকঠাক হবে না। বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার ১ম এ আপনার কাছে পৌঁছে যেতে পারে। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। পাশে থাকার অনুরোধটা অবশ্যই থাকলো আপনাদের কাছে। এরপর এইভাবে লাল, লাল করে ভেজে নিয়ে আমি এগুলো তুলে রেখে দেবো। আর এটা তো দেখুন আর বেশি দেখানোর দরকার নেই। আমি বাকিগুলো ভেজে নিয়ে পরে ফিরে আসছি পরের স্টেপে। এগুলো আমি উঠিয়ে নিলাম। এরপর ওই তেল থেকেই কিছুটা তেল আমি নিয়ে গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচানো। তবে চেষ্টা করবেন ওই ভাজার তেল থেকে তেল ব্যবহার করে। কেননা ওতে যে চিকেন ভাজার একটা ফ্লেভার আছে না? ওতে কিন্তু রান্নার স্বাদটা আরো বাড়িয়ে দেয়। এটা আলাদা তেল ব্যবহার করবেন না। দেখবেন ওটাতে বেশি ভালো লাগবে। এতে দিয়ে দিলাম আমি ৩-৪ টে মতো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা বলেছি যে বাড়িতে যেরকম বাচ্চা বড় যে যেরকম ঝালটা খাবে সেরকম ব্যবহার করবেন। এখানে হাফ মতো আমি ছোট্ট খুব মিহি করে কুচিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে এই পেঁয়াজ, রসুন এগুলো খুব বেশি ব্যবহার হবে না। এগুলো খুব অল্প, অল্প ব্যবহার হবে কিন্তু কাটাগুলো খুব মিহি থাকবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ ক্রিসপি চিলিতে তো খুব বেশি বড়, বড় দেখা যায় না? আর এটা বেশিক্ষণ ভাজারও দরকার নেই। ১ থেকে ২ মিনিট একটু জাস্ট সতে করার মতো করে নিয়ে এরপর সসগুলো দিয়ে দেবো আমি। ৩-৪ চামচ মতো আমি দিয়ে দিলাম টমেটো সস। ২ চামচ দিলাম আমি এখানে রেড চিলি সস। আর যদি এখানে আমি ২ চামচ দিয়ে দিলাম সোয়া সস। যদি কারোর কাছে গ্রিন চিলি সস থাকে, সে তাহলে ১ চামচ গ্রিন চিলি, ১ চামচ রেড চিলি দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ চামচ মতো শেজওয়ান সস। তবে এইটার মধ্যে শেজওয়ান সসটা দিলে কিন্তু টেস্টটা খুব বেশি বাড়িয়ে দেয়। চেষ্টা করবেন শেজওয়ান সসটা ব্যবহার করার জন্য। আর যদি একান্তই না থাকে তো স্কিপ করতে পারেন, অসুবিধা নেই।
এরপর সসগুলো সব দেওয়া হয়ে যাবার পর এই যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এটাকে এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে হাই হিটে করতে হবে। এটা কিন্তু লো হিটে করবেন না। এটা যদি লো হিটে করেন তখন কিন্তু ওই যে চিকেনের যে ক্রিসপি ভাবটা এটা নষ্ট হয়ে যাবে। কেন ওটা তখন কুক হয়ে যাবে। এটা হাই হিটে করলে কি হবে, চট করে সসটা শুকিয়ে যাবে। তাহলে এর গায়ের কোটটা হয়ে যাবে, তাহলে ক্রিসপি ভাবটা বজায় থাকবে। আজকের রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো পরে কোনোদিন অন্য কোনো ভিডিও নিয়ে।